আসসালামু আলাইকুম। মক্তবখানার ফিলোসফি অফ সায়েন্স সিরিজের আজকের সবকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব নলেজ বা জ্ঞান নিয়ে। নলেজ জিনিসটি ফিলোসফিতে ইম্পর্টেন্ট এবং এতটাই ইম্পর্টেন্ট যে জাস্ট দ্য নেচার অফ নলেজ আলোচনা করার জন্য ফিলোসফিতে সম্পূর্ণ ডিস্টিংক্ট একটা ব্রাঞ্চ রয়েছে যেটাকে এপিস্টেমোলজি বলা হয়। সেখানে আমরা আলোচনা করি যে আমরা কিভাবে কোন উপায়ে জ্ঞান লাভ করি, সেই উপায়গুলো কি এবং কোন জিনিসটিকে আমরা জ্ঞান বলতে পারবো, এই জাতীয় আলোচনাগুলো। এবং আমরা আজকে প্রথমে দেখব যে নলেজ কত প্রকারে ভাগ করা যায়। তো এর কোনো সুনির্দিষ্ট ক্লাসিফিকেশান নেই, বিভিন্নজন বিভিন্নভাবে ভাগ করে থাকে। তবে আমি যে ভাগটা নিব সেটা হচ্ছে দুই ভাগে নলেজকে ভাগ করেছেন কোনো কোনো ফিলোসফার। সেটা হচ্ছে নোয়িং দ্যাট এবং নোয়িং হাউ, বা প্রপোজিশনাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ। এই প্রপোজিশনাল নলেজ হচ্ছে আমি যেই নলেজগুলোকে একটা সেন্টেন্সের ফর্মে ফেলতে পারবো, যে আই নো দ্যাট ব্লা 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 সামথিং, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রপোজিশনাল নলেজ। কিন্তু প্র্যাকটিক্যাল নলেজকে এরকম কোনো একটা ল্যাঙ্গুয়েজে সীমাবদ্ধ করা যাবে না, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতর সেটা লিমিটেড থাকবে না। সেটা হবে এরকম, যেমন আমি কোনো বই পড়তে পারি, বইয়ের কীভাবে সাইকেল চালাতে হয় বা কীভাবে সাঁতার কাটতে হয় সেই নিয়মগুলো লেখা আছে, এগুলো হবে আমার নোয়িং দ্যাট বা প্রপোজিশনাল নলেজ। কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ হবে আমি যখন সাঁতার যখন কাটবো তখন সেই জিনিসটি, কারণ প্র্যাকটিক্যাল নলেজ ক্যান নট বি এক্সপ্রেসড অনলি থ্রু ল্যাঙ্গুয়েজ, এর জন্য আমার এক্সপিরিয়েন্সেরও দরকার আছে। এটা হচ্ছে নলেজের যে দুইটা ক্যাটাগরি, প্র্যাকটিক্যাল নলেজ এবং প্রপোজিশনাল নলেজ, এদেরকে এই দুই ভাগে ভাগ করা যায়। এবং কোনো কোনো ফিলোসফার থার্ড একটা ক্যাটাগরির কথা বলেছেন, যেটা হচ্ছে নোয়িং অ্যান অবজেক্ট, বা কোনো একটা অবজেক্টের ডেসক্রিপশন, সেই অবজেক্টের অ্যাকোয়েন্টেন্স আমরা বলতে পারি এই থার্ড ক্যাটাগরিটাকে। তো আমরা শেষোক্ত দুইটা ক্যাটাগরি নিয়ে তেমন আমাদের ফোকাস থাকবে না, আমাদের ফোকাস থাকবে প্রথম যে ক্যাটাগরি প্রপোজিশনাল নলেজ, সেইটা নিয়ে। আমরা আজকে দেখব যে একটা নলেজকে প্রপোজিশনাল নলেজ হতে হলে তাকে কি করা লাগবে, তার কি থাকা লাগবে, কোন গুণটা। যেমন আমি যদি বলি আমি কোনো কিছু জানি, আমি জানি এর অর্থ কী, এটাকে আমি একদম লজিকের ভাষায় লিখব যে ধরি এস একজন ব্যক্তি সামওয়ান, সো এবং পি একটা প্রপোজিশন। এখন আমরা কখন বলবো যে এস পি জানে? আমরা তখনই বলতে পারবো যে এস নোজ পি যখন এস জাস্টিফায়েবলি বিলিভ করতে পারবে পিতে এবং পি একটা ট্রু প্রপোজিশন হবে। জিনিসটার সংজ্ঞা বড় হয়ে গেল, কিন্তু এটাকে তিনটা ছোট ছোট পয়েন্টে ভাগ করা যায় এবং মনে রাখা খুব সহজ। যে পি একটা প্রপোজিশন এবং এস হচ্ছে একজন ব্যক্তি। আমরা তখন বলবো যে এস জানে পিকে কখন, ফার্স্ট অফ অল পি সত্য হতে হবে, পি ইজ ট্রু, অ্যান্ড সেকেন্ডলি পি এস বিলিভস পি, অর্থাৎ এস সেই ব্যক্তিকে বিশ্বাস করতে হবে সেই প্রপোজিশনটা, যে হ্যাঁ এটা সত্য, এটা আমি বিশ্বাস করি। এবং লাস্ট হচ্ছে যে কন্ডিশন, সেটা হচ্ছে যা শুধু বিশ্বাস করলেই হবে না, তাকে জাস্টিফাই করা লাগবে সেই প্রপোজিশনটা। এখন এই তিনটা কন্ডিশনকে বলা হয় যে নলেজ হবার নেসেসারি কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন কিনা সে ব্যাপারে আবার বিতর্ক আছে, তবে নেসেসারি কন্ডিশন সে ব্যাপারে অনেকেই একমত। যেমন আমি এই কিছু উদাহরণ দেবো, তিনটা উদাহরণ দিলে নলেজের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যেমন যদি আমি বলি যে চট্টগ্রাম বাংলাদেশের রাজধানী, এবং আমি নিশ্চিত জানি যে চট্টগ্রামই বাংলাদেশের রাজধানী, তাহলে কি আমি বলতে পারবো কিনা যেটা আমার নলেজ কিনা? না, আমি এটা বলতে পারবো না। কারণ কেন বলতে পারবো না? আমি জানি, আমি আমি বলতেছি, আমি বিশ্বাস করতেছি, আমি শিওর জানি, তারপরে এটা আমার নলেজ না। কারণ আমি যে কথাটা বলতেছি চট্টগ্রাম বাংলাদেশের রাজধানী, এই যে প্রপোজিশনটা, এটা ফলস, এটা ট্রু না। আর আমাদের কন্ডিশনের প্রথম কন্ডিশন ছিল যে পিকে ট্রু হতে হবে যে প্রপোজিশনটা আমরা দিব, তাহলে এটা কোনো আমাদের নলেজ না। আরেকটা এক্সাম্পল দেখব, যেমন আমি যদি বলি যে আগামীকাল বৃষ্টি হবে এবং কোইন্সিডেন্টলি আগামীকাল বৃষ্টি হয়েও গেল,
কিন্তু কেউ যদি আমাকে এখন জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানো যে তুমি আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল, তা আমি যদি বলি না আমি বিশ্বাস করি আগামীকাল বৃষ্টি হবে, আমি জাস্ট জানি, আমি কেন জানি আমি বলতে পারবো না, তাহলেও এটা আমার নলেজ হবে না। কারণ আমি তো জাস্টিফাই করতে পারলাম না, আমি বিশ্বাস করলাম এবং আমি বললাম আগামীকাল বৃষ্টি হবে এবং হয়েও গেল, অর্থাৎ আমার প্রপোজিশনটা সত্য, তারপরেও এটা আমার নলেজ না, কারণ আমি জাস্টিফাই করতে পারিনি। এখানে নলেজের যে সত্য 3 নাম্বার সত্য ছিল যে জাস্টিফাই করতে হবে, আমি আমার প্রপোজিশনটা সেটাতে আমি ব্যর্থ হয়েছি। এবং আরেকটা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পলটা এইটা যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, আমি বলছি যে আমি জানি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে এবং আমি এটা বিশ্বাস করি না, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্যের চারপাশে ঘুরে, এবং এটা আমি জানি যে বিজ্ঞানীরা এই ক্লেমটা করছে। এটা কি তাহলে আমার নলেজ হবে? না, এটাও আমার নলেজ হবে না। এখানে এটা সবচাইতে আমার কাছে কমপ্লেক্স মনে হয় যে এই জিনিস যেটা আমি বললাম যে প্রপোজিশনটা এটা সত্য, যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এবং বিজ্ঞানীরা এটা বলেছেন, আমি জাস্টিফাই করছি এটাকে, কিন্তু আমি বিশ্বাস করি না নিজে, সুতরাং এটা সত্য হওয়ার পরেও এটা আমার নলেজ হবে না। কোনটা আমার নলেজ হবে? আমার নলেজ হবে এইটা যে আমি জানি যে বিজ্ঞানীরা এটা ক্লেম করছেন, সেই জিনিসটা এটা নলেজ হবে আমার, কিন্তু আমি নিজে বলতে পারবো না যে আমি জানি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। তো এই যে এই কন্ডিশনগুলো থেকে আমরা কোনো একটা 3টা কন্ডিশন বা এইটাকে আমরা একটা ক্রাইটেরিয়া বলতে পারি, যে ক্রাইটেরিয়া দিয়ে যাচাই করব যে কোনো জিনিসকে আমরা নলেজ বলতে পারবো কি পারবো না। এবং এতদূর পর্যন্ত সব কিছু মোটামুটি ঠিকই ছিল, কিন্তু এপিস্টেমোলজিস্টরা এমন কিছু সিচুয়েশান কনস্ট্রাক্ট করেছেন যেখানে দেখা যায় যে এই 3টা সত্য ফিল আপ করার পরেও আমরা তাদেরকে নলেজ বলতে পারি না। এ ব্যাপারে সবচেয়ে ফেমাস যে আপত্তি এই 3টি কন্ডিশনের নলেজকে জাস্টিফাই ট্রু বিলিভ যে বলার, এই 3টি কন্ডিশনের ব্যাপারে সবচেয়ে বড় আপত্তি তুলেছেন গেটিয়ার তার একটা ছোট্ট পেপারে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে গেটিয়ার কেমন একটা সিনারিও কল্পনা করেছিলেন, যেখানে তিনি মূলত 2টা সিনারিও কল্পনা করেছিলেন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব, যেখানে এই 3টি কন্ডিশন ফিল আপ হওয়ার পরেও সেটাকে আমরা নলেজ বলবো না। সবাই ভালো থাকবেন এবং আমাদের মক্তবখানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।